জাতির কাছে প্রকাশ করতে হবে যে কেন পুনর্তদন্তের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দলীয় সরকার। এই সরকারের আমলে যে তদন্ত হয়েছে, যারা এই তদন্ত করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওনারা দক্ষ, নিরপেক্ষ বিবেচনায় তদন্ত করেছেন। সেই রিপোর্টটা বাস্তবায়ন এই সরকার করে যেতে পারে নাই। সরকার বলেছে এটা বিচারের জন্য একটি মাইল ফলক। সাবেক এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রিপোর্ট জমা নেওয়ার পরে এই কমেন্টটা করেছে। আমরা জানি না রিপোর্টে কি আছে, প্রকাশ হলে আমরা জানতাম। কিন্তু আবার গতকাল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন যিনি আসলেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পুনর্তদন্ত কমিশন করব। তা আমরা বলতে চাই, পুনর্তদন্ত করা কেন প্রয়োজন এটা জাতি আপনাদের কাছে জানতে চাই। কারণ জাতির কাছে স্পষ্ট করতে হবে আগের রিপোর্টটাতে এই ছিল, এই রিপোর্টটা তদন্ত বা বিচারের জন্য যথেষ্ট নয়, এই জন্য পুনর্তদন্ত দরকার। সেটা আপনারা দেখে থাকলে ভালো, জাতি জানতে পারে না। জাতির কাছে প্রকাশ করতে হবে যে কেন পুনর্তদন্তের প্রয়োজন। সেটা না হয়ে আবার যদি সেই পুরনো স্টাইলে হয়, বিচার বিলম্বিত করা, প্রকৃত দোষীদেরকে আড়াল করা, অত অন্য কারোকে তুষ্ট করে আমাদের যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার কোনো ধরনের যদি এখানে পায়তারা বলি বা অন্য কোনো আয়োজন যদি হয়, তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার দায়িত্ব নিয়েছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে। বিরোধী দল হিসেবে আমরা সংসদের শপথ গ্রহণ করেছি, সংসদে যাব, এই ঘোষণা জামাত ইসলামী দিয়েছে। একটি শক্তিশালী গঠনমূলক বিরোধী দলের ভূমিকা রাখার ঘোষণা আমরা দিয়েছি। আমরা সংসদকে কার্যকর করব।